মহামারী চলছিল তখন পৃথিবীতে। করোনার ভয়াল থাকায় এমনিতেই ঘরে আটকে পড়েছিল মানুষ। যাদের ঘরে কেউ নেই তারা হয়ে পড়েছিলেন আরও নিঃসঙ্গ। দিয়েগো ম্যারাডোনাও সবে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করিয়ে মাত্র এসেছেন। বুয়েন্স এইরেসে যে বাড়িতে থাকতেন 60 বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি, সেখানে তাকে দেখভাল করার জন্য কয়েকজন লোক ছাড়া আর কেউ ছিলেন না। তার চিকিৎসকেরা স্বাস্থ্যজনিত বিষয়গুলো দেখতেন নিয়মিত। এরকম এক সময়ে 2020 সালের 25 নভেম্বর হঠাৎ ম্যারাডোনার মৃত্যুর খবর নাড়িয়ে দেয় সারা বিশ্বকে। অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু নাকি অবহেলা ছিল তার চিকিৎসকদের, যে প্রশ্নের উত্তর খুঁজতে অবশেষে যেতে হয়েছে আদালত পর্যন্ত। শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে 8 জন চিকিৎসক, তাদের মধ্যে 7 জনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার কাজ শুরু হয়েছে আজ। অভিযোগ প্রমাণিত হলে 8 থেকে 25 বছর পর্যন্ত জেলও হতে পারে। অভিযোগ উঠেছে তারা ম্যারাডোনার চিকিৎসাকালে এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী, যা তার মৃত্যুর কারণ হতে পারে বলে তারা অবগত ছিল। সূচনা বক্তব্যে ম্যারাডোনার পক্ষের কৌশলী বলেছেন তারা এমন শক্ত প্রমাণ জমা দিতে চান যাতে বোঝা যাবে ম্যারাডোনা মৃত্যুসজ্জায় থাকাকালে চিকিৎসক দলের কেউই যা করা উচিত ছিল তা করেননি। বুয়েন্স এইরেসের সান ইসোদ্রোতে শুরু হওয়া 4 মাস ব্যাপী এই বিচার কার্যক্রমে ম্যারাডোনার পরিবার, চিকিৎসক সহ 100 জনের বেশি সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। ম্যারাডোনার মৃত্যু মস্তিষ্কে অস্ত্রোপচারের 2 সপ্তাহ পর হয়েছে। বুয়েন্স এইরেসের এক অভিজাত এলাকায় একটা ভাড়া বাড়িতে থাকতেন আর্জেন্টিনার 1986 বিশ্বকাপ জয়ের নায়ক ও সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। তার দেখভালের দায়িত্বে থাকা রাতের নার্স পরে বলেছেন তিনি হার্ট অ্যাটাকের আগে ম্যারাডোনার মধ্যে কিছু শঙ্কাজনক লক্ষণ দেখতে পেরেছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল ম্যারাডোনাকে যেন না জাগানো হয়। এই মামলায় অভিযুক্তদের একজন নিউরোসার্জন, একজন মনোরোগ বিশেষজ্ঞ, আরেকজন মনোবিজ্ঞান, একজন মেডিকেল কোঅর্ডিনেটর, একজন নার্স কোঅর্ডিনেটর, একজন চিকিৎসক এবং রাতের পাল্লার নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তার বিচার করা হবে আদালতে। সরাসরি কৌশলীরা দাবি করছেন এই চিকিৎসক দল ম্যারাডোনাকে বাড়িতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য চাপ দিয়েছেন, যা দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। তারা অভিযোগ করেছেন মৃত্যুর আগে কিংবদন্তি এই ফুটবলারকে দীর্ঘ যন্ত্রণাদায়ক সময়ের জন্য ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। 2021 সালে আর্জেন্টিনার সরকারি কৌশলীদের অনুরোধে গঠিত 20 জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ প্যানেল এই সিদ্ধান্তে উপনীত হয় যে উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে সুচিকিৎসা পেলে ম্যারাডোনার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকত। সেই প্যানেলটা এটাও বলেছে অস্ত্রোপচারের পর ম্যারাডোনা যে বাড়িতে ছিলেন সেখানে হৃদরোগীর চিকিৎসার উল্লেখযোগ্য কোনো সুবিধাই ছিল না। ম্যারাডোনার ছেলে দিয়েগো ইতোর আইনজীবী মারিও বাউড্রি বলেছেন চিকিৎসকদের মধ্যে কথোপকথন ফাঁস হওয়া অডিও এবং খুদে বার্তাগুলোতেই ইঙ্গিত পাওয়া যায় যে তারা জানতেন ম্যারাডোনা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। চিকিৎসক দলের কৌশল ছিল ম্যারাডোনার মেয়েদের এই চিকিৎসায় হস্তক্ষেপ না করতে দেয়া। তারা যদি হস্তক্ষেপ করতেন তাহলে তারা এই চিকিৎসার টাকা পেতেন না। অভিযুক্ত চিকিৎসকেরা সবাই অবশ্য ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করছেন। মনোরোগ বিশেষজ্ঞর আইনজীবী ভাদিম মিস্তানচুক বলেছেন তিনি তার মক্কেলের নির্দোষ প্রমাণিত হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। মিস্তানচুকের যুক্তি, তার মক্কেল ম্যারাডোনার শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছিলেন। কে দোষী আর কে নির্দোষ সেটা অবশ্যই আদালতেই প্রমাণিত হবে, তবে ম্যারাডোনা প্রেমীরা সঠিক বিচার চান। সেরকমই একজন ম্যারাডোনা প্রেমী হিলদা পেরেইরা তার বার্তা সংস্থা AFP-কে বলেছেন কে তাকে ছেড়ে চলে গেছে এবং কে দোষী। অপরাধীর সাজা অপরাধীকে পেতেই হবে। ম্যারাডোনার এমন নিঃসঙ্গ মৃত্যু প্রাপ্য ছিল না কখনোই।